সময়টা আর এখন নাই, বুঝছেন? এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে খ্রিস্টবাদ নিয়ে কিছু আলোচনা করতে হবে। খ্রিস্টবাদ আসমান থেকে আসা একটা দিন। বিকৃতি হলো কিভাবে? একত্ববাদ আসমান থেকে কোনো দিন আসলে সে দিনের ভিতরে একত্ববাদের শিক্ষা থাকতেই হবে। আসমানি দিন কখনো বহু ঈশ্বরের শিক্ষা দিতে পারে না। পৃথিবীর কোন দিন যদি আসমানি দিন হতে হয়, প্রথম আলামত হচ্ছে সেখানে কি বলেছে বলতো? কি 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 তৌহিদ, একত্ববাদের শিক্ষা। একত্ববাদের শিক্ষা যদি কোনো দিনের মধ্যে ঝুঁকিতে পড়ে, তাহলে সেই দিন আসমানি দিন থাকবে না। কথাটা কি বুঝাতে পারছি? আচ্ছা, তৌহিদের অনেক শাখা প্রশাখা আছে, সেই শাখা প্রশাখা নিয়ে আর আলোচনাতে যাওয়ার সুযোগ নেই। খ্রিস্টবাদ যখন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে প্রচারিত হয়েছে, তো ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ পাকের নবী ছিলেন, সুতরাং তিনি তৌহিদের তালিম দিবেন না তাসলিসের তালিম দিবেন? তৌহিদের তালিম দিবেন। তৌহিদ থেকে এই দিনটা তাসলিস আসলো কিভাবে? ঈসা আলাইহিস সালামের কিছু সাহাবী ইন্তেকাল করেছিলেন, কিছু সাহাবী বেঁচে ছিল। তখন একজন ইহুদি, তাকে খ্রিস্টানরা সেন্ট পল বলে, কি বলে? সে এসে খ্রিস্ট ধর্মের ভিতরে তৃতীয়বাদের শিক্ষা দিয়েছে, যে তৌহিদকে ধ্বংস করে দিয়েছে। কিভাবে সেটা একটা দিনের মধ্যে প্রথম প্রধান বিশ্বাসটাকে দাফন করে তার বানানো একটা বিশ্বাসকে একটা দিনওয়ালাদের উপরে চাপিয়ে দিল, এটা একটা বিস্তীর্ণ ইতিহাস। এই ইতিহাসটা যদি আপনারা পড়তে চান, তাহলে উর্দুতে বাইবেলসে কোরআন তাক একটা কিতাব লেখা হয়েছে, সেটা পড়েন। আর মৌলানা রহমতুল্লাহ কেরানবির লেখা ইজারুল হক, যার বাংলা অনুবাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব করেছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে, তার ভিতরে সেন্ট পল কিভাবে একটা খ্রিস্ট ধর্মের মৌলিক বিশ্বাস তৌহিদকে ধ্বংস করে তাসলিসকে, তৃতীয়বাদকে একটা ধর্মের উপর চাপাই দিল, সেই ইতিহাস পড়লে আপনার চোখ খুলে যাবে যে একটা ধর্মকে কিভাবে বিকৃত করা হয়েছে। এখন আজকের খ্রিস্ট ধর্মের অনুসারীদের ভিতরে একজনকে আপনি তালাশ করে পাবেন না যে তৌহিদের গায়ে। কথাটা বোঝা গেছে? তাহলে আসমানি দিন হওয়ার প্রথম আলামত কি বলেছিলাম? তৌহিদ সেখানে ঝুঁকিমুক্ত হতে হবে। তৌহিদ সেখানে যে কোনো ঝামেলা থেকে মুক্ত হতে হবে, অটুট হতে হবে, দৃঢ় হতে হবে। তৃতীয়বাদের শিক্ষা আসলেই সেই দিন বিকৃত হয়ে যাবে। কথাটা বুঝাতে পারছি? আমাদের ওলামায়ে কেরাম কবর পূজা, পীর পূজা, পীরকে সেজদা দেওয়া, এই সমস্ত ব্যাপারে এত কঠোর কেন জানেন? কি জন্য জানেন? এই সমস্ত কবর পূজা, পীরকে সেজদা দেওয়া, আর এই সমস্ত কবরে তওয়াফ করা, মাজার বানানো, এগুলো পূজা করা, এগুলো সব তৌহিদের শিক্ষাকে ঝুঁকিতে ফেলে দেয়। তৌহিদের শিক্ষাকে কি করে? ঝুঁকিতে ফেলে। তওয়াফ শুধু আল্লাহর জন্য হবে, সেজদা শুধু কার জন্য হবে? আর পূজার ওই মাত্রা, যেই মাত্রার পূজা শুধু স্রষ্টা পেতে পারে, অন্য কেউ পেতে পারে না, এগুলো যখন সৃষ্টি আর পীরদের জন্য করা হয়, তখন ওই দিনের ভিতরে তৌহিদ ওইভাবে বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে, যেভাবে খ্রিস্ট ধর্মে বিকৃত হয়ে গেছে। এই জন্য মোহতারাম হাজরিন, তৌহিদ আজকের খ্রিস্ট ধর্ম এতটাই বিকৃত হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে তারা যিশু বলে, তাকে তারা একেবারে খোদা মনে করে পুরো পূজাটাই তার জন্য করে। কিন্তু একটা মজার বিষয় কি জানেন? পৃথিবীতে অন্য ধর্মের অনুসারীদেরকে কাবু করা এত কঠিন নয়, খ্রিস্ট ধর্মের অনুসারীদেরকে কাবু করা যত কঠিন, যত সহজ। কিভাবে? আপনি মনে করেন, আমার একটা অভিজ্ঞতা শুনেন। দি সালভেশন আর্মি একটা খ্রিস্টান এনজিও আমাদের যশোরের এলাকায় কাজ করে। এই সালভেশন আর্মির একজন পাদ্রীর সাথে আমার 1 ঘন্টার উপরে বেশ লম্বা টাইম মুনাজারা হয়েছে। তাকে এই মুনাজারাটা শুধু মুনাজারার জন্য শুনেন না, খ্রিস্টান পাদ্রীদের সাথে কিভাবে কথা বলতে হয় সে পদ্ধতিটা দেখেন। তাকে আমি কি গমেজ জানো, তার নাম কি গমেজ, নামটা ভুলে গেছে। তাকে আমি বসে বললাম, যাচ্ছা আমার প্রথম প্রশ্ন, আপনি যিশুকে সৃষ্টি মনে করেন না স্রষ্টা মনে করেন? বুঝছে কথাটা? যিশুকে স্রষ্টা মনে করেন। তো ও প্রথমে বলতেছে যিশু স্রষ্টা। তাই বললাম, স্রষ্টা একজন মায়ের পেট থেকে জন্ম নেয় কিভাবে? স্রষ্টা যে হবে সে একজন মায়ের পেট থেকে জন্ম নেবে কিভাবে? তাহলে তার মাকে কে সৃষ্টি করেছে? তার আগের পৃথিবীকে কে সৃষ্টি করেছে? আচ্ছা, যিশু যদি স্রষ্টা হয়, তো কিছু ইহুদি মিলে তাকে শুলিতে বিদ্ধ করে, দেখছেন ওদের গির্জার সামনে যিশুর মূর্তি ঝুলানো থাকে শুলিতে। তো স্রষ্টা যদি হয়, তো কিছু ইহুদি তাকে শুলিতে চড়িয়ে হত্যা করলো, তো সে তার সৃষ্টির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারল না। আমি কোন বিবেকে তাকে ডাকতে যাবো আর তার পূজা করতে যাবো?
কারণ আমি যখন বিপদে পড়বো তখন আমি তার কাছে সাহায্য চাইবো, সে সাহায্য করতে পারবে, কারণ সে নিজেরাই বাঁচাতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছেন? এভাবে কিছু কথা বলার পরে বলছে ও না, তাহলে তিনি সৃষ্টি ছিলেন। তাই বলো আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে সৃষ্টি করবে একজন, আমি যিশুর পূজা করতে যাবো কেন? কারণ সে তো আমার মতো একজন সৃষ্টি। আপনার ফ্যাক্টরিতে আমি চাকরি করছি, আপনি বস, আপনার কথা শুনবো না আরেকজন শ্রমিকের কথা শুনবো? কার কথা শুনবো? তো আপনি তো আমাকে শ্রমিকের কথা শোনাতে করছেন বসের কথা বাদ দিয়ে। তো এখন স্রষ্টা বললেও বিপদ, সৃষ্টি বললেও বিপদ। এখন কি বলবে? তৃতীয় আর কিছু নাই তো, ঠিক আছে? তখন বলতেছে আসলে যুগ যুগ ধরে ধর্মীয় বিশ্বাসটা এইভাবে চলে আসছে, আমরা এইভাবে বিশ্বাস, আমরা এগুলো এইভাবে যাচাই বাছাই করে দিবেন। আমার আশ্চর্য কথা, আপনি একটা নির্বুদ্ধিতার কথা বললেন। আমি একটা জায়গায় পা রাখবো, এই পাটা কি টেনে যাবে না এখানে স্থির থাকবে? এটা আমি চিন্তা না করে পা দিব? তো আমার পুরো জীবনের ধর্ম বিশ্বাস সেটা আমি সঠিক না, জবে পিছুড়ে কিছু জিনিসকে ধর্ম বিশ্বাস বলে চালানো হচ্ছে, এটা আমি চিন্তা ভাবনা না করে কিভাবে আমি এটাকে বিশ্বাস হিসাবে গ্রহণ করবো? আমার কথা বুঝতে পারছি? এই জন্য দেখেন কোরআন মজিদের সূরা মারিয়ামের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের যে বক্তব্য দোলনাতে থাকা অবস্থা আসছে সেটা দেখেন। ঈসা আলাইহিস সালাম যখন মারিয়ামের গর্ভে জন্ম নিয়েছিল, তো মারিয়াম আলাইহিস সালাম জন্মের আগে নিয়ে গেছিলেন কোথায়? জঙ্গলে। জঙ্গলে বাচ্চা ভূমিষ্ঠ করার পরে লোকালয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মারিয়ামের তো স্বামী নেই, তো সমাজের লোক তিন ভাগে ভাগ হয়ে গেল। এক শ্রেণীর লোক বলছে মারিয়াম তোমার স্বামী নেই, বাচ্চা কোথা থেকে আসলো? তাদের বক্তব্য কোরআন আসছে, মা কানা আবুকে ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। আরে তোমার বাবাও কোনো ব্যভিচারী ছিল না, মাও কোনো ব্যভিচারী ছিল না, এরা আল্লাহওয়ালা মানুষ ছিল, তুমি ব্যভিচারী হয়ে বাচ্চা কোথা থেকে নিয়ে আসলে? এরা হচ্ছে ইহুদি, যারা মারিয়ামকে ব্যভিচারী বলে চিহ্নিত করে সমাজচ্যুত করেছিল। তৃতীয় এক শ্রেণী, দ্বিতীয় এক শ্রেণী, তাদের বক্তব্য হচ্ছে না, মারিয়ামের মতো সতীসাধ্বী নারী যে বলছে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ কখনো স্পর্শ করেনি, এরকম সতীসাধ্বী নারী কখনো ব্যভিচার করতে পারে না, তাহলে বাচ্চা করতে আসলে? তাহলে মারিয়ামের স্বামী খোদ আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ হচ্ছে মারিয়ামের স্বামী আর যিশু হচ্ছে মারিয়ামের বেটা। কথাটা বুঝতে পেরেছেন? এই হচ্ছে দ্বিতীয় গ্রুপ। তৃতীয় গ্রুপ, না, মারিয়ামের স্বামীও আল্লাহ না, সে ব্যভিচারীও নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেমন বাবার মা ছাড়া তৈরি করার ক্ষমতা রাখেন, তো শুধু বাবা ছাড়া একজনকে তৈরি করার ক্ষমতা রাখেন। এই হচ্ছে তৃতীয় গ্রুপ। এই গ্রুপটা হচ্ছে মারিয়ামের অনুসারী, তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। কথা বুঝা গেছে? এখন লোকজন জিজ্ঞেস করলো মারিয়াম এই বাচ্চা কোথা থেকে আসলো? বাচ্চাকে জিজ্ঞেস করো। ফাশারা দিলেই, বাচ্চার দিকে ইশারা করলেন। লোকজন বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, একটা শব্দভূমিষ্ঠ বাচ্চা দোলনার মধ্যে শুয়ে রয়েছে, এ কি আমাদের প্রশ্নের জবাব দিতে পারবে? তো মারিয়াম বলছে জিজ্ঞেস করো, তাহলে সে জবাব দিবে। তো তারা যে বাচ্চাকে জিজ্ঞেস করে ঈসা আলাইহিস সালামকে, তোমার পরিচয় বলো। তো ঈসা আলাইহিস সালাম দোলনার মধ্যে শুয়ে এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, ওয়াজ করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, কি ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। কি বলেন? প্রত্যেকটা বক্তব্য তাৎপর্যপূর্ণ, দেখেন। আচ্ছা, তার আগে একটা মজার কথা শোনা আপনাদেরকে, সেটা হচ্ছে আচ্ছা দোলনার মধ্যে শুয়ে কথা বলা এটা একটা বিরল এবং মিরাকল জিনিস না? কিন্তু কোন খ্রিস্ট লিটারেচারে আপনি এই বক্তব্য পাবেন না। ভাই, আমাদের নবীর কোনো মুজিজা থাকলে আমরা এটা খুব বুক ফুলে বলি কিনা? তো খ্রিস্ট ধর্মে এটা প্রচার করা উচিত না? কিন্তু কোনোদিন আপনি কোনো খ্রিস্ট লিটারেচারে এটার উল্লেখ পাবেন না। কেন পাবেন না জানেন?